আসসালামু আলাইকুম। ইউটিউব সিও মাস্টার ক্লাসে আপনাকে স্বাগতম। তো আপনি কি জানেন আপনার একটা ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন 1000+ সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম। তার মাধ্যমে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন করে নিতে পারেন। সেই একটি ভিডিও যদি আপনার সিওটি পারফেক্ট অর্থাৎ সেরা থাকে এবং আপনার ভিডিও কোয়ালিটি একদম পারফেক্ট থাকে, তাহলে আপনি তবেই সেই ভিডিওটি থেকে ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন এবং সেখান থেকে ওয়াচ টাইম আপনি ভালো পরিমাণ পাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো A to Z কীভাবে আপনি একটা ভিডিওর সিও প্রফেশনালিভাবে অ্যাড করবেন এবং একটা ভিডিওকে কীভাবে আপনি গ্রো করবেন। তো চলুন ফটো না করে আগে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তার আগে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। আপনাদেরকে আমার ফোন থেকে ভিডিও আপলোড দিয়ে দেখাবো সরাসরি, এবং আপলোড কীভাবে দিতে হয় সঠিক নিয়মে সেটাও আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন এবং সিও কীভাবে করতে হয় সেটাও আপনি শিখতে পারবেন। আমি এই ভিডিওটি আপনাকে আপলোড করে দেখাবো এবং সিও কীভাবে সঠিক নিয়মে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। করার পরে এখানে আপনি লিখবেন ইউট্যাগ, YOUTAG ট্যাগ লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন আসবে। তো জাস্ট আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনি এখানে ওপেন বাটন অপশন একটা পেয়ে যাবেন, আপনি ওপেনে একটা ক্লিক করবেন। এরকম একটু সময় লাগবে, তো আপনি ওয়েট করবেন। তারপর এখানে নিচে করবেন কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। তারপর কন্টিনিউ, তারপর আপনি আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটা ভাষা আপনার সিলেক্ট করে দেবেন। তো এখানে ইংলিশটাই সিলেক্ট করা বেটার হবে। ইংলিশে সিলেক্ট করলাম আমি, করার পর কন্টিনিউতে আমি ক্লিক করলাম। আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো এগুলোর কাজ আমি একটু পর আপনাদেরকে দেখিয়ে দেবো সঠিক নিয়মে আপনি এগুলো কীভাবে করবেন। তো জাস্ট এখন এখান থেকে আপনি বেরিয়ে আসবেন, আপনার কাজ এখান থেকে শেষ। তো এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে কী রিলেটেড ভিডিও ছাড়তে চাচ্ছেন। তো সে একটু ইউটিউবে যাবেন আপনার। তো আমি ইউটিউবে ঢুকলাম, আপনি ক্লিক করবেন। করার পর আপনি কী রিলেটেড ভিডিও আপলোড দিতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিও একটা আপনি এখানে সার্চ করবেন। আমি এখানে সার্চ বারে লিখলাম ফ্রি ইন্টারনেট 2024, অর্থাৎ আমি ফ্রি ইন্টারনেট 2024-এ আমি ইন্টারনেট রিলেটেড অর্থাৎ ভিডিও ছাড়বো, তাই ইন্টারনেট লিখে আমি এখানে সার্চ করলাম। আপনি যে রিলেটেড ভিডিও ছাড়বেন জাস্ট আপনি সেই রিলেটেড এখানে একটি সার্চ করবেন। করার পর এখানে আপনি সার্চ করে দেবেন। দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু মাত্র 9 ঘন্টা আগে ছাড়লো। দেখতে পাচ্ছেন কতগুলো ভিউ হয়েছে, অর্থাৎ 29,000 এখানে ভিউ হয়েছে। তো আমি জাস্ট এই ভিডিওটার একটা ক্লিক করে দেবো। করার পর এটা বন্ধ করলাম। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন শিমোর, জাস্ট আপনি একটা শিমোরে ক্লিক করে দেবেন। করার পর আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন সে যে অর্থাৎ যে টাইটেলটা দিছে সে কীভাবে লিখছে এটা। জাস্ট আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন কিছুটা। নাইতেন আপনি হুবহু কপি না করলেও আপনি এরকম রিলেটেড কিছুটা আপনার ডিসক্রিপশন বক্সে অর্থাৎ আপনার টাইটেলটা এভাবে আপনি বানিয়ে দিতে পারেন কিছু। তারপর এখানে যদি আপনি আবার শিমরে ক্লিক করেন দেখতে পারবেন সে কী কী ট্যাগ করছে এবং কী করছে কী নাই করে, এটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন না, খুবই কম কিছু এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এ যে ভিডিওটা ছাড়ছে এর ভিডিওটা কী জন্য র্যাঙ্ক করছে, অর্থাৎ এ কিন্তু তার সিওটাও অনেক সুন্দরভাবে পারফেক্ট করছে। তো আমি যদি তার সিও চেক করতে চাই, এবার আপনি দেখতে পারবেন মিউজিক। তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে, ভিডিওতে দেখতে পারবেন শেয়ার। তো জাস্ট আপনি শেয়ারে ক্লিক করবেন। করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করবে। তো আপনি এখানে স্ক্রল করে যাওয়ার পর এখানে মোর অপশন দেখতে পারেন, মোরে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি যে অ্যাপসটা নামাচ্ছেন সেই অ্যাপসের কিন্তু এগুলো ক্যাটাগরি, অর্থাৎ র্যাঙ্কিং, গেট ট্যাক্স, তারপর র্যাঙ্ক সিও চেকার, অর্থাৎ আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এই যে আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে তারপর এখানে চেক লেখা আছে, চেকে আপনি একটা ক্লিক করে দেবেন। কন্টিনিউ, জাস্ট আপনি একটা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন তার সে কীরকম টাইটেল ব্যবহার করছে, টাইটেলটা তার কতটা পারফেক্ট হচ্ছে, অর্থাৎ সে যে ভিডিওটা তৈরি করছে এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু 7টা এখানে লাগে একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য, সম্পূর্ণ র্যাঙ্ক করার জন্য। সে কিন্তু তার মধ্যে ইতিমধ্যে 5টাই করে ফেলেছে। তো একটা ভিডিওর জন্য জাস্ট 5টি এনাফ, 5 থেকে 6টি করলে আপনার ভিডিওটি পারফেক্ট সিও একটা হয়ে যায়। তো এখন এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনি একই ভিডিওটা এখান থেকে ওপেন করবেন। করার পর আবার আপনি শেয়ার অপশানে ক্লিক করবেন। করার পর আবার আপনি এখানে স্ক্রল করে যেয়ে মোর অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন যে গেট ট্যাক্স, গেট ট্যাক্সে আপনি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন চেক, তো চেকে আপনি একটা ক্লিক করে দেবেন। তো অ্যাড আসবে আপনার সামনে, একটু আপনি অ্যাডটা দেখে নেবেন। দেওয়ার পর ক্লোজ আসবে, ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। করার পর এখানে আপনি আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন আপনাদের এই যে ভিডিওটা সে ছাড়ছে এই ভিডিওটা সে কীভাবে র্যাঙ্ক করছে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কতগুলো ট্যাগ সে ব্যবহার করছে। এখন এই ট্যাগগুলো আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কপি অপশন আছে, আপনি এই কপিতে একটা ক্লিক করে দেবেন।
কপিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু আমার এগুলো পুরোটা কপি হয়ে গেল। তো আপনার রিলেটেড আরও কয়েকটি ভিডিও আপনি ওপেন করেন, করার পর যে আমার ভিডিওটা ওপেন করলাম, করার পর আপনি আবার শেয়ারে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে আবার মোড়ে ক্লিক করে এখান থেকে আপনি আবার গেট ট্যাক্সে ক্লিক করবেন, করার পর আপনি এখানেও দেখতে পারবেন এই ভিডিওটি। তো এখান থেকে সেকে ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন কন্টিনিউতে আপনি একটা ক্লিক করে দেবেন, করার পর দেখতে পারবেন এই ভিডিওটি কী কী তার ট্যাগ ব্যবহার করছে, জাস্ট আপনি এই ট্যাগগুলো কপি করে নেবেন। তো এইভাবে আপনি কয়েকটা ভিডিওর থেকে তার ট্যাগসগুলো কপি করে নেবেন। নেওয়ার পর আপনার ফোনে যে নোটপ্যাড আছে আপনি ওখানে জাস্ট ওপেন করবেন, করার পর প্লাস আইকনে ক্লিক করে আপনি যেগুলো ট্যাগস ওপেন করছেন সেগুলো এখানে পেস্ট করবেন। অর্থাৎ আমি এগুলো করছি, এগুলো এখানে পেস্ট করে দিলাম। অর্থাৎ আপনি যদি হুবহু এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনি কিছুটা বাছাই ছাড়াই করে তারপর আপনি এগুলো ব্যবহার করবেন। থেকে যেই ট্যাগগুলো আপনার জন্য ভালো মনে হচ্ছে সেগুলো আপনি এখান থেকে জাস্ট রেখে দেবেন, আর যেগুলো বাড়তি আপনার মনে হচ্ছে না সেগুলো আপনি ডিলিট করে দেবেন। এখানে জাস্ট আপনি এখান থেকে কয়েকটি ডিলিট করে দিই। তো আপনি এখানে বাছাই ছাড়াই করার পর জাস্ট এখান থেকে আপনি কয়েকটা ট্যাগ খালি এখান থেকে কপি করে নেবেন, অর্থাৎ অল্প কয়েকটা, সবগুলো না। অর্থাৎ আমার চ্যানেলের এখানে সবগুলো লিঙ্ক আগে আমি তৈরি করে রাখছি, আমার যেগুলো কপি করে আনলাম আমি ওখানে এগুলো এখানে পেস্ট করে দিই। আপনিও আপনার ডিসক্রিপশনটা কিন্তু ঠিক হুবহু আমার মতো না হলেও আপনি আপনার ডিসক্রিপশন সুন্দরভাবে একটা তৈরি করে নেবেন। তো সেটা কীভাবে তৈরি করবেন সে রিলেটেড আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা না পারলে আমার ভিডিওটি দেখে নেন। এখন এখান থেকে আপনি যে ডিসক্রিপশনটা তৈরি করছেন আপনার, জাস্ট আপনি এখান থেকে পুরোটাই আপনার যে ডিসক্রিপশনটা কপি করে নেবেন। তো আমি আমার ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিলাম, তো কপিতে ক্লিক করলাম, করার পর এখানে আমি এখান থেকে বাইরে আসবো। তো এখন আমি আমার ভিডিওটি আপলোড করব। তো ওয়াইটি স্টুডিও এটাও ব্যবহার করতে পারেন, আবার আপনারা কেউ আপনারা গুগল ক্রোম ব্যবহার করেন, তো গুগল ক্রোমে ব্যবহার করে ওখান থেকেও আপনারা আপলোড দিতে পারবেন। তো এখান থেকেও আপনারা আপলোড দিতে পারবেন। তো দুটাতে সেম একই জিনিস, কিন্তু ওয়াইটি স্টুডিও এখানে কিছু ডিফারেন্ট আছে, এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো জাস্ট আমি ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। তো ওয়াইটি স্টুডিও এখানে ওপেন করার পর এখানে দেখতে পারেন প্লাস আইকনে আপনি একটা ক্লিক করে দেবেন। আপনারা দেখতে পারবেন আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো আপনার সামনে কিন্তু শো করবে। আপনি যে ভিডিওটা আপলোড দিয়েছেন সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা আপলোড দেবো, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি এখানে দেখতে পারবেন প্লাস এরকম একটা আইকন আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার যে থাম্বনেলটা তৈরি করছেন সেটা এখানে অ্যাড করে দেবেন। তো আমি এটা এখানে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন আমি এই থাম্বনেলটা এখানে অ্যাড ক্লিক করলাম, তারপর এখানে ডনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনার পালা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে ডিসক্রিপশন, জাস্ট আপনি ডিসক্রিপশনে একটা ক্লিক করে দেবেন। তারপর যেটা আপনি কপি করে আসলেন সেটা এখানে পেস্ট করে দেবেন, এই যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি সেইটা আমি পুরোটাই পেস্ট করে দিয়ে দিলাম। তো এখান থেকে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে ট্যাগগুলো এখানে নিয়ে নিলেন সেগুলো চাইলে এখানে আপনি ব্যবহার করতে পারেন কিছুটা। এখানে এখন আমরা হ্যাশট্যাগ এবং ট্যাগ কীভাবে করতে হয় সেটা এখানে আমি ব্যবহার করব। তো আপনারা চাইলে এর নিচেও দিতে পারেন, তো আমি যেটা ভালো মনে করি সেটা হচ্ছে আপনি সবার শেষে দেবেন। তো হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য জাস্ট আপনি এখানে হ্যাশ একটা ক্লিক করবেন, আপনি যে রিলেটেড ভিডিওস আছেন সেই রিলেটেড একটা এখানে লেখা লিখবেন। তো আমি ফ্রি এমবি দিচ্ছি, তো ফ্রি, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ফ্রি এমবি আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম। তো রিলেটেড আপনি এখানে আরও কয়েকটি ট্যাগ ব্যবহার করবেন। তো ফ্রি ইন্টারনেট এখানে কিন্তু আপনার স্পেস দিলে হবে না, আমি দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনি আরও কয়েকটি এখানে ট্যাগ ব্যবহার করতে পারেন। তো এখন আমরা বড় চ্যানেলকে ট্যাগ করব। তো সে ট্যাগ কীভাবে করতে হয়, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও বানান ইতিমধ্যে কিন্তু সেই রিলেটেড ইউটিউবে অনেকগুলো চ্যানেল থাকে। তো সেই রিলেটেড চ্যানেলের মধ্যে সব থেকে দেখতে পারবেন যেই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার বেশি আছে সেই চ্যানেলটি আপনি ট্যাগ করবেন। তো সেটা কীভাবে ট্যাগ করবেন, অর্থাৎ আমি যদি এখানে আমার ইউটিউবে আবার সার্চ করি, তো আপনার ক্যাটাগরির মধ্যে যেতগুলো চ্যানেল আছে আপনি চাইলে সেগুলোকে ট্যাগ করতে পারেন। অর্থাৎ আপনার ক্যাটাগরির মধ্যে যতগুলো বড় চ্যানেল আছে আপনি সেগুলোকে খুঁজে পাবেন, অর্থাৎ ইউটিউবে। অর্থাৎ আমি যদি লিখি এখানে আমরা রিলেটেড, অর্থাৎ আমি ভিডিও এডিটিং এরকম একটা লিখে সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন আমার সামনে এই ভিডিওটা এখানে শো করলো। দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু অনেকগুলো ভিউ হয়েছে। তো এটাতে আমি ক্লিক করলাম। তো এই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চ্যানেলটাতে কিন্তু 3.9 মিলিয়ন অর্থাৎ 4 মিলিয়নের কাছাকাছি কিন্তু এখানে সাবস্ক্রাইবার আছে। অর্থাৎ এখন আমি এই চ্যানেলটিকে ট্যাগ করব। জাস্ট সেই চ্যানেলটিকে ট্যাগ করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটির নাম আছে, জাস্ট আপনি এই নামটিকে এখানে কোনোভাবে কপি করে নেবেন, নয়তো কপি এখানে হবে না। আপনি এই চ্যানেলটির নাম আপনি ভালোভাবে মনে রাখবেন, এরকমভাবে আপনি আরও বেশ কয়েকটি চ্যানেল এখান থেকে এরকম করে চ্যানেলের নাম খুঁজে। তো এখন আপনি এখানে আপনার যে চ্যানেলের নামগুলো আছে অর্থাৎ আপনি আপনার নামগুলো এখানে বসিয়ে দেবেন,
অর্থাৎ যে চ্যানেলগুলো আপনার রিলেটেড, অর্থাৎ আপনার ক্যাটাগরির মধ্যে যে চ্যানেলগুলো আছে সেই বড় বড় চ্যানেলগুলোর নাম আপনি এখানে জাস্ট লিখে দেবেন। এই যে আমি একটা চ্যালেঞ্জ যেমন এখানে ট্যাগ করবো FR টেকনোলজি, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেটা আমার সামনে শো করছে। জাস্ট আমি এটাকে ক্লিক করে দিলাম, এটা কিন্তু আমার ট্যাগ হয়ে গেল। জাস্ট এখন আরেকটা করবো, তো টিজ লিখুন, এরকম আমার রিলেটেড চ্যানেল আছে, তো আমি এখানে টিজ করলাম। দেখতে পাচ্ছেন টিজ স্মার্ট, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটিতে প্রায় 3.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। জাস্ট আমি এটাকেও ট্যাগ করবো, এটা আমার রিলেটেড। তো আবার আমি আরেকটাকে ট্যাগ করবো। তো আপনারা এখান থেকে 3 থেকে 4টে ট্যাগ করবেন। আমি আরেকটা করি আনলিমিটেড, দেখতে পাচ্ছেন টিজ আনলিমিটেড, এটা লেখার পর আমার এখানে চলে আসলো। জাস্ট আমি ওটার উপর একটা ক্লিক করলাম, এটা কিন্তু আমার ট্যাগ হয়ে গেল। তো এখন আমি এখান থেকে বাইরে আসবো, আমার ট্যাগ করা শেষ। তো এখন আপনি এখানে টাইটেল লিখে দেবেন, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটাই লিখে দেবেন। আপনার এই টাইটেলের উপর কিন্তু নির্ভর করে আপনার ভিডিওটি কীরকমভাবে গ্রো করবে, অর্থাৎ টাইটেলটা আপনি সেরকমভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে লিখলাম ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন। তো তার পাশে আপনি একটা এখানে আরেকটা চিহ্ন দেবেন, অর্থাৎ এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে, এই চিহ্নটা আপনি এখানে ব্যবহার করুন। করার পর এখানে একটা স্পেস দেবেন, দেওয়ার পর আপনি যে লেখাটা লিখছেন যাতে আপনি একটা এখানে ইংলিশ লেখা লিখে দেবেন। অর্থাৎ আমি যদি এখন লিখি, তো আপনি এখানে আপনার বাংলা প্রথমত লিখবেন, তারপর এখানে আপনি চাইলে তার ইংলিশটা লিখে দেবেন। তো তারপর এখানে আপনি দেখতে পারবেন পাবলিশ, তো চাইলে আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার ভিডিও যখনই ছাড়বেন তখন কিন্তু পাবলিশ হবে। তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আনলিস্টেডও আপনি করে রাখতে পারেন। তো আমার জানা মতে আপনি এখানে আনলিস্টে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমি আপনাদেরকে একটু পর বুঝাচ্ছি। আনলিস্টে ক্লিক করার পর এখান থেকে বেরোয়, তো জাস্ট এখানে আপনার আর কোনো কাজ নাই। আপনি এখান থেকে এখন এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, জাস্ট আপনি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন দুটি অপশন, অর্থাৎ প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনি যদি শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে প্রথমে এটা আপনি সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি সবার জন্য অর্থাৎ শিশু এবং বড়দের জন্য সবার জন্য যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখানে নিচেটা ক্লিক করবেন। জাস্ট আমি নিচের জন্য নিচেটা ক্লিক দিতে হবে। তারপরে এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওতে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ভিডিওটি আপলোড হচ্ছে। জাস্ট আপনি ওয়েট করবেন একটু আপনার ভিডিওটি আপলোড করার জন্য। তো ভিডিওটি আপলোড করার পর আপনি আপনার আবার নোটপ্যাডটি ওপেন করবেন। করার পর আপনি যেগুলো ট্যাগ আপনার কপি করে এনেছিলেন অন্য ভিডিও থেকে, আপনি ওগুলো এখন আবার কপি করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন এগুলো ট্যাগ, আমি এখান থেকে কিন্তু ট্যাগের উপর আমি ক্লিক করলাম। করার পর আমি এগুলো কিন্তু কপি করে নেব সবগুলোই, এই যে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কপিতে ক্লিক করবো। করার পর এখান থেকে আমি আবার বেড়ে আসবো। আসার পর ভিডিও ট্যাগ করার জন্য যখন আপনি ট্যাগ করবেন তখন কিন্তু এখানে পোস্ট করলে অর্থাৎ সবগুলো কিন্তু পোস্ট হয়ে যাবে। তো আমি ভিডিও ট্যাগ করার সময় কিন্তু একটা নোটপ্যাড ব্যবহার করি, সেটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে ভিডিওগুলোকে ট্যাগ করা যায়। সেটা হচ্ছে এই যে ফ্লোটিং নোটস, অর্থাৎ আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন আপনিও। তো এটাতে আমি একটা ক্লিক করে দেবো। তারপর কিন্তু উপরেতে নোটিফিকেশনটি শো করলো। এখানে নিউ আমি একটা ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন যেগুলো আপনি ট্যাগ এখান থেকে কপি করে আনলেন সেগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করে দিলাম। তারপর এটা আমি এখন সাইডে এখানে রেখে দেবো। তো এখন আপনি আবারও আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন। করার পর দেখতে পারবেন আপনি যে ভিডিওটা এখানে আপলোড করছেন সেটা আপনার এখানে শো করবে, কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু এখনও পাবলিশ করে নিই। তো আপনি এখানে দেখতে পারবেন এই যে 3 ডট দেখা যাচ্ছে এখানে, আপনি জাস্ট এই 3 ডটে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট, আপনি এডিটে একটা ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করার পর আপনি আবার সবগুলো অপশানে দেখতে পাবেন, কিন্তু আপনি এখানে একটা নতুন অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে যে মোর অপশন। অর্থাৎ এই মোর অপশনটা কিন্তু আগে ছিল না, যার মাধ্যমে আপনি ট্যাগ করবেন, অর্থাৎ এই ভিডিওটিকে ট্যাগ করবেন। অর্থাৎ আপনি মোর অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যেটা ট্যাগ, অ্যাড ট্যাগ। তো ট্যাগে আপনি এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যেই নোটপ্যাডটা অর্থাৎ আপনি যেগুলো কপি করে আনছেন সেগুলো আপনি এখানে পেস্ট করে দেবেন। অর্থাৎ আমি এগুলো কপি করে আনলাম সেগুলো আমি এখানে এক করে অর্থাৎ বাছাই করার পর আপনি এগুলোকে এখানে পোস্ট করে দেবেন। এই যে আমি এখান থেকে কপি করে নিই। চাইলে আপনি এই নোটপ্যাডটা ব্যবহার করবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই যে আমি এটা কাট করে নিলাম, তারপর এখানে টিমারে ক্লিক করলাম। করার পর এটাকে আমি এখানে পোস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা ট্যাগ হয়ে গেল। তো এরকমভাবে আমি কয়েকটি ট্যাগ করব। তো আপনি এখানে কয়েকটি ট্যাগ করবেন, করার পর এখান থেকে আপনি বাইরে আসবেন। অর্থাৎ আমি এখানে ট্যাগ করছি, তারপর আপনি এখানে আরও কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা শর্ট রিমিক্স। তো শর্ট রিমিক্সে আপনি একটা ক্লিক করবেন। করার পর এই যে শর্ট রিমিক্সটা আপনি এখানে কিন্তু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে হবে কি, এই ভিডিওটা চাইলে কিন্তু এই ভিডিওটার যে সাউন্ড আছে অর্থাৎ এই ভিডিওটা চাইলে কিন্তু অন্য কেউ রিমিক্স করে ব্যবহার করতে পারবে। ব্যবহার করলে কিন্তু সে যদি কালে ইনকাম করে সেখান থেকে কিন্তু আপনিও সেখান থেকে কিছুটা ইনকাম পেতে পারেন। জাস্ট আপনি এটা অ্যালাউ করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট। তো আপনি এখানে কমেন্টটা কিন্তু অফ করা থাকে, কিন্তু আপনি এটাকে অন করে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি আরও কয়েকটি অপশন দেখতে পাবেন, এখানে কিন্তু আর কোনো দরকার নেই। তো আপনি এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর এখানে আপনি দেখতে পারবেন
এখানে আরেকটা অপশন আছে যেটা আমি আনলিস্ট করে রাখছিলাম, অর্থাৎ আনপাবলিশ করে রাখছিলাম, এটা আপনি জাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখন আপনি এখান থেকে ভিডিওটাকে আপনার পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর আপনি আবার ওখানে সেভ অপশন দেখতে পারবেন, সেভ অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু জাস্ট, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও, অর্থাৎ আমার ভিডিওটা কিন্তু এখনই পাবলিশ হলো। এখন থেকে আপনার ইয়েটা হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা এখন আমার র্যাঙ্ক করার 100% সুযোগ আছে। অর্থাৎ আমি যদি এই ভিডিওটা, আপনি এখন এই ভিডিওটা কীভাবে চেক করবেন যে সিও আমার এই ভিডিওটা সঠিকভাবে হয়েছে কিনা। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ার, তো শেয়ারে আপনি একটা ক্লিক করে দেবেন। তো শেয়ারে ক্লিক করার পর এই যে আপনার ইয়েটা কিন্তু এখানে শো করবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিও চেকার, তো আপনি এখানে একটা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেকে আপনি আবার একটা ক্লিক করে দেবেন। আপনার এখানে একটি অ্যাড শো করবে, অ্যাডটি আপনি এখানে দেখে নিয়ে স্কিপে ক্লিক করার পর এখানে এটাকে ক্লোজ করে দেবেন। তারপর এখানে আপনি আবার একটা কন্টিনিউ অপশন পাবেন, কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু পারফেক্টভাবে ট্যাগ এবং সব কিছু সিও করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার 6টি কিন্তু হয়ে গেছে। কিন্তু আপনাকে আমি আগের ভিডিও, একটা অন্য ভিডিও যেটাকে আমি ট্যাগ করলাম, অর্থাৎ যে ট্যাগগুলো ব্যবহার করলাম দুইটার ভিডিও, সেগুলো কিন্তু আমি এখানে মিশ্র করে অর্থাৎ দুইটা ট্যাগে ব্যবহার করছি। সেই কারণে দেখতে পাচ্ছেন আমার টাইটেল থাম্বনেল যেগুলো আছে সেটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং হয়েছে এখানে। তার কারণে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টাতে ট্রিকমার্ক উঠছে, দেখতে পাচ্ছেন 6টা, অর্থাৎ একটাতে আমার হয়নি। জাস্ট এটা হয়নি, এটা কোনো সমস্যা নেই, এটা আপনার ডিসক্রিপশনটি, অর্থাৎ ডিসক্রিপশনটা যদি ছোটো হয়ে গেছে আমার হয়তো, সেই কারণে কিন্তু এটা অপশন এখানে শো করছে। তো এখন এই ভিডিওটা কিন্তু আমার ইনশাল্লাহ সিও পারফেক্ট হয়েছে এবং এই ভিডিওটা কিন্তু আমার গ্রো করবে ইনশাল্লাহ। এরকম করে আপনি যদি প্রত্যেকটা ভিডিও আপনার আপলোড করেন তাহলে দেখতে পারবেন একটা না একটা ভিডিও আপনার গ্রো করবেই করবে। গ্রো করার পর দেখতে পারবেন একটা ভিডিওতে আপনার 1000 থেকে 1000 সাবস্ক্রাইবার এবং আপনি এই ভিডিওটা থেকে গেইন করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন।